মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো শনিবারের সকাল আর এখানে হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট রেডি। আজকে ব্রেকফাস্টে রয়েছে চিড়ের পোলাও। হচ্ছে থার্ড স্যাটারডে, তাই ওর অফিসে তো ছুটি নেই, আমার ছুটি রয়েছে। তাই জন্য ও আগে ব্রেকফাস্ট করে যাবে বলেই মা সকাল সকাল আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছে তাড়াতাড়ি করে। মায়ের রোজকার কাজই হলো এটা যে মা সকালবেলা একদম তাড়াতাড়ি উঠে পড়ে প্রথমে ওর লাঞ্চের খাবারগুলো রেডি করে, তারপরে ব্রেকফাস্ট। তো আগে ওই ব্রেকফাস্টটা সেরে নেবে, ও বেরিয়ে গেলে তারপরে আমরা করব। আর এইটা হচ্ছে মায়ের রোজকার রুটিন। ও বেরিয়ে যাওয়ার সময় মা যেগুলো সব রান্না বান্না রেডি করে রাখে ওগুলো সব ওর হাতে তুলে দেওয়া। তো ও বেরিয়ে গেল। আর ও বেরিয়ে যাওয়ার পরে আজকে আমরা সারাদিন ঘরের মা রান্নাবান্নাই করছিল, তারপরে ঘরের গোছগাছ করছিল, এই করতে করতেই দিন কেটে গেছে। ভিডিও আর কিছুই করা হয়নি। এখন সন্ধেবেলা ও অফিস থেকে বাড়ি ফিরে এসেছে। আজকে ঠিকই ছিল যে আমরা সন্ধ্যাবেলায় একটু বেরোবো, তাই জন্যই ও অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে। আসলে আজ রাত পোহালেই কাল মা চলে যাবে আবার কলকাতা ফিরে। তো সেই জন্যই মা আজকে যাবে একটু শপিং করতে। মা আসা থেকেই বলছিল আমার একটু শপিং করা আছে, তোরা আমাকে একটু নিয়ে চল। তো আমাদের আর সময় হচ্ছিল না। আর এই কতদিন মা থাকলো সত্যিই সময় হচ্ছিল না যে মাকে ওয়েস্ট সাইডে নিয়ে যাবো। আর মা বলেছিল মা ওয়েস্ট সাইডেই যাবে। তো আজকে যখন সময় হলো, ও তাড়াতাড়ি অফিস থেকে চলে এলো, তাই ভাবলাম চলো বেরিয়ে পড়ি। তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি টাইম লাগবে না। তো এখন মোটামুটি 7:30 বাজে আর আমরা চলে এসেছি অলরেডি। আর মলের সামনে আসতেই যেটা দেখে আমরা তিনজনই আটকে পড়লাম সেটা হলো ফুচকা। আমরা তিনজনই ফুচকা ভীষণ ভালোবাসি। যতটা আশা নিয়ে এসেছিলাম তার থেকেও ভীষণ ভালো ফুচকাটা বানিয়েছিল। সবাই এসেছিলাম 1 প্লেট করে খেতেই, কিন্তু এত টেস্টি ফুচকাটা ছিল যে 2 প্লেটের কমে কেউ খেতে পারিনি। আর তিনজনেরই একটু খিদে পেয়ে গেছিলো। ও অফিস থেকে এসে সেরকম কিছু খাইনি, একটু চা বিস্কিট খেয়েছিল। আর মা আর আমিও সেরকম কিছু খাইনি দুপুরের পরে। তো সেই জন্য তিনজনে ভালো করে পেট ভর্তি করে ফুচকা খেলাম। আর পাশেই আবার একটা ডাবওয়ালাও বসেন, তো ডাব খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকে উনি তাড়াতাড়ি মনে হয় বন্ধ করে চলে গেছেন। তো যাই হোক, চলো এবারে মলের ভেতরে ঢুকি। এটি জায়গাটির নাম হচ্ছে কোরমাঙ্গলা। তো আমাদের বাড়ি থেকে ওই আধ ঘন্টা মতো লাগে, কিন্তু জ্যাম থাকলে আবার 1 ঘন্টার বেশিও লেগে যায়। আর আজকে যেহেতু স্যাটারডে, এই জন্য দেখো এখানে এক্সিবিশন বসেছে। মোটামুটি উইকেন্ডগুলোতে এখানে এক্সিবিশন বসে, কিন্তু এক্সিবিশন বাইরে বসলে কি হবে, দামগুলো কিন্তু খুব একটা কম নয়। দামগুলো বেশ ভালোই দাম নেয় এক্সিবিশনে। ইভেন কখনো কখনো মলের থেকেও দাম এনারা বেশি নেন। তো যাই হোক, আমরা এখন ঢুকবো ভেতরেই। মা তো এখানে দেখেই অলরেডি জিনিসপত্র দেখতে শুরু করে দিয়েছিল। তো আমি বললাম যে দাঁড়াও, আগে তুমি ভেতরে ঢেকো, ভেতরে ঢুকে তোমার যা যা পছন্দ আগে তুমি নাও, তারপরে যদি মনে হয় আবার বাইরে আসবে। আর এই মলটার সামনে এত সুন্দর হাওয়া দেয়, প্রত্যেকবার যতবারই আসে আমার এই মনে হয় সামনেটাই দাঁড়িয়ে থাকি। ভীষণ সুন্দর হাওয়া দেয়, ঠিক আমাদের কলকাতা সিটি সেন্টার 2 এর মতো। তো এখানে আমরা ভেতরে ঢুকে গেছি আগে ওয়েস্ট সাইডে। আর ঢুকেই মা এখানে জামা কাপড় দেখা শুরু করে দিয়েছে। আর নিজেরই মা কিনতে এসেছে। আমি বলছি তুমি নিজেরটা কেনো, তো মা আগে নিজেরটা দেখার বদলে আগে আমারটা দেখছে, বলছে এটা নে ওটা নে। কিন্তু এখন আমার সত্যিই জামা কেনার কোনো ইচ্ছে নেই, কেন সামনেই আমরা একটা ঘুরতে যাব। তো সেটা প্ল্যান করেই আমি সেরকম জামা কাপড়ই কিনবো। তো মাকে বললাম আমার জন্য দেখো না, তুমি বরঞ্চ নিজের জন্যই দেখো। তো মায়ের মোটামুটি ভেতরে জামা কাপড় কেনা হয়ে গেছে। 2 ঘন্টা লেগে গেল জানো। আসলে মা ভীষণ চয়েস করে করে কেনে, মানে ভীষণ পার্টিকুলার যে কোনো জিনিস কেনার আগে, তো ভীষণ টাইমও লাগিয়ে দেয়। তো যাই হোক, এখন বাইরে চলে এসেছি। বাইরে এসে দেখছি এই এক্সিবিশনে জুতোগুলো এবারে খুব সুন্দর সুন্দর এনেছে। জুতো, কুর্তি, তারপরে বিভিন্ন রকমের জুয়েলারি। তো ওই জন্য সবকটাই ঘুরে ঘুরে এখানে দেখছি। কিন্তু ওই যে বললাম, আমার এখন সত্যি কিছু কিনতে ইচ্ছা করছে না। দেখে জিনিসগুলো ভালো লাগছে, কিন্তু আবার মনে হচ্ছে সামনেই তো আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে শপিং করতে আসবো, তখনই আমি কিনবো। ওই জন্য মা জিজ্ঞেস করছিল তুই কী কী কিনবি বল, তাহলে এখানেই নিয়ে নিচ্ছি। কিন্তু আমি অলরেডি কয়েকটা জিনিস অনলাইনে দেখে নিয়েছি, তো ইচ্ছা আছে ওইগুলোরই কেনার। যদি ওগুলো টাইমে না পৌঁছায় তখন না হয় আমি এসে আবার এখানে কিনে নিয়ে যাব। তো এই জুতিগুলো খুব ভালো লাগছিল, অ্যাকচুয়ালি জুতি টাইপের তো এগুলো। তো মা বলছিল তুই যদি নিবি তো নে, কিন্তু আমার এখন আর জুতি না সেরকম পরাই হয় না। জুতি রয়েছে আমার, সেগুলো সব পরেই রয়েছে। তো আমি বললাম যে তুমিই বরঞ্চ নাও,
তোমার থেকে বরঞ্চ পরে নিয়ে পরে নেবো, কেননা মায়ের জুতোর সাইজগুলো মোটামুটি আমারও হয়ে যায়। তো বললাম ওই জন্য তুমি আগে নিয়ে পড়ো, যদি ভালো হয় তাহলে আমিও পরে এই এক্সিবিশন থেকে এসে নিয়ে যাব। কারণ এই এক্সিবিশনগুলো মোটামুটি উইকেন্ডে বসতেই থাকে, তো অল্টারনেট করে কখনো আবার পরের উইকেন্ডেও বসতে থাকে, তো এনাদেরকে পাওয়া খুব একটা কঠিন নয়। তো বললাম তুমি আগে নাও, যদি ভালো হয় পরে নয় আমিও এসে কিনে নিয়ে যাব। কিন্তু হ্যাঁ, জুতোগুলো ভীষণ সফট ছিল, কেন মা যখন চেক করছিল আমিও কয়েকটা পরে পরে দেখছিলাম, বেশ ভালোই কোয়ালিটি কিন্তু ছিল। এখানকার এক্সিবিশনের এমনি আমি দেখেছি কাপড় জামার কোয়ালিটি বেশ ভালো হয়, কিন্তু আবার একটু দামও হয়। আর এখন মা চলে এসেছে মায়ের ফেভারিট জায়গা, যেটা হচ্ছে অ্যান্টি টার্নিশ জুয়েলারিগুলো, যেগুলো মা ভীষণভাবে পরে। অ্যাকচুয়ালি মা একটু খুব ওই রোজ গোল্ড কালারে অ্যান্টি স্টেন এইসব জুয়েলারিগুলো পরে, তো এটাই লাস্ট মুহূর্তে মা একটু দেখে নিচ্ছিল। মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে শপিং করার পরে এখন মায়ের ফাইনালি শপিং শেষ, আর এবারে আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। গাড়ি বুক করছি, উবের বা ওলা সবই দেখছি, গাড়ি এখানে না 9টার পরে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো যতক্ষণে গাড়ি আসছে ততক্ষণে আমরা ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই। আসলে খিদেও তো পেয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেকক্ষণ ধরে তো ঘুরফির করছি, তো ওই জন্য আমাদের খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য আইসক্রিমটা কিনে নিলাম। ওরা দুজন এখানে নিয়েছিল চকোবার। আমার একটু চকোবার খেতে ইচ্ছা করছিল না, অনেকদিন ধরে আমার একটু বেশ অরেঞ্জ স্টিক খেতে ইচ্ছা করছিল, তাই জন্য এই যে আমি এখানে নিয়েছি অরেঞ্জ স্টিক। খুব ছোটোবেলায় আমি এটা খেতাম, আমার খুব ভালো লাগে অরেঞ্জ স্টিক, বেশ খাওয়ার সময় মুখটা একটু অরেঞ্জ কালারের হয়ে যেত, বেশ ভাল লাগতো। আর এইখানে বসে আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে, কেননা এখানে এত সুন্দর একটা হাওয়া আসে, আর ওই বসে বসে আইসক্রিম খেতে যেন আরও ভাল লাগে। চলো, ক্যাবও চলে এসেছে, এবারে যাওয়া যাক বাড়ির পথে। আর বাড়ি গিয়ে দেখাবো যে মা আজকে কি শপিং করলো। এখান থেকে চলে এসেছি বাড়ি, বেশ অনেকটাই টাইম লেগে গেল, 1 ঘন্টার উপরে লেগে গেল, জ্যাম ছিল একটু, তো তাই জন্যই। আর মা নিজে টাকা যা নিয়ে গেছিল, মনে হচ্ছে আজকে সব মা পকেট ফাঁকা করে চলে এসেছে। প্রথমেই নিয়েছে এখানে একটা জুতো। এই জুতোটা আমার খুব ভালো লেগেছে, ডিজাইনটা এই উপরে এই কাপড়ের যে ডিজাইনটা আজরাক ডিজাইন টাইপের, খুব ভালো ছিল, আর জুতোগুলো ভীষণ সফট ছিল। আর মা নিয়েছে এই জুতিটা আমারও খুব পছন্দ হয়েছে। আমি বলেছি তুমি একবার পরে নাও, তারপরে আমিও পরবো। তো মা বলছে তাহলে আমি এখানেই রেখে দিয়ে যাই, তুই আগে উদ্বোধন করে নে, তারপরে নয় আমাকে দিবি, সে নয় দেখা যাবে। আর এখানে মা নিয়েছে দুটো নেল পলিশের কালারও ভীষণ সুন্দর ছিল। একটা ছিল একটু বেবি পিঙ্ক টাইপের, আর একটা ছিল টোটালি ব্লু কালারের, মিডনাইট ব্লু। আর এখানে মা নিয়েছে এই একটা ট্রাউজার। এই ট্রাউজারটা ঠিক অলিভ গ্রিন কালার বা শ্যাওলা সবুজ যে কালারটা হয় ঠিক ওই রকম টাইপের। প্যান্টটা ছিল ভীষণ সফট। ওয়েস্ট সাইডের এমনি কোয়ালিটিগুলো ভালোই হয়। আর এইখানে মা এই ট্রাউজারটার সাথে যখন দেখছিল তখনই এই শার্টটাও মা দেখতে পেয়েছিল, তো মা বলে এই শার্টটার সাথে এই ট্রাউজারটা বেশ ভালো যাবে না, আর এমনিও যদি এই ট্রাউজারটার সাথে নাও পরে বেশ জিন্সের সাথেও এই শার্টটা বেশ ভালো লাগবে। তো এই জন্য মা এই হোয়াইটের উপরে ঠিক কচি কলা পাতা টাইপের কালারটা, মানে এটাতে ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরায়, ওরকম একটা শার্ট কিনে নিয়েছিল। আর তার সাথে নিয়েছে এখানে একটা শর্ট কুর্তা টাইপের, এটা একটু বেজ খাদি টাইপের কালারের কুর্তাটা, কলার দেওয়া, এটাও খুব সুন্দর ছিল। এটা শর্ট হ্যান্ড টাইপের ছিল, একটা ছিল মা নিয়েছে 3/4, আর একটা নিয়েছে মা শর্ট হ্যান্ড। আর এখানে মা নিয়েছে কয়েকটা ক্যামিসোল দুটো নিয়েছিল, একটা হচ্ছে এই পাউডার ব্লু কালারের, আর এই কালারটা আমার খুব ভালো লেগেছে, একদম ব্রাউন নস্যি টাইপের যে কালারটা হয় না সেই কালারের দুটো ক্যামিসোল। আর এখানে নিয়েছে মা ইয়াররিংস, ওই যে বললাম অ্যান্টি টার্নিশ যে ইয়াররিংসগুলো সেম মা নিজের জন্য একটা নিয়েছে আর আমাকে একটা কিনে দিয়েছে। আর এখানে নিয়েছে মা একটা অ্যান্টি টার্নিশ পেন্ডেন্ট উইথ চেইন। আর এই পেন্ডেন্টগুলো না এত ভালো লাগে, কোনো সফট জুয়েলারিগুলো বেশ দেখতেও ভালো লাগে, যে কোনো জিনিসের সাথে পরাও যায়। আর স্বাগতমের জন্য মা এখানে নিয়েছে একটা পারফিউম। ওই পারফিউমটা না অনেকক্ষণ ধরেই দেখছিল, তো মায়ের হঠাৎ চোখে পড়েছে, তো মা বলে চলো আমি তাহলে তোমাকে এটা কিনে দিই। কিছুতেই ও নিতে চাইছিল না, কিন্তু যাই হোক মা তো জানে ওর পারফিউমের প্রতি কতটা ভালোবাসা, তাই জন্য মা ওকে এই পারফিউমটা কিনে দিয়েছে। ভীষণ সুন্দর, কিউট দেখতে, বটলটা কি সুন্দর না। তো চলো, এই ছিল মায়ের শপিং, একদম পকেট ফাঁকা করে নিজের যত পেরেছে নিজের মনের সুখে শপিং করে নিয়েছে। আর আমাদেরও এখানে খাবার অর্ডার করা যেটা হয়েছিল সেটাও চলে এসেছে। আজকে আর এসে কারোর এনার্জি ছিল না রান্না করার, আর মা বলল তোরা কি খেতে চাস বল, তো আমরা এক বাক্যে বললাম বিরিয়ানি খাবো। আর এই শানমুখা বিরিয়ানি আমাদের ভীষণ ফেভারিট, তো সেই জন্য শানমুখা থেকে বিরিয়ানি অর্ডার করা হয়েছে। আর হইচইতে নতুন একটা সিরিজ এসছে, সেটাও চালিয়ে দেওয়া হয়েছে। কালকেই তো মা চলে যাবে, তাই জন্য এখানে এখন বসে খাবো, 3জন মিলে একটু গল্প করব, আড্ডা দেব।
কেননা এই কটা দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। সেই জন্য এখন রাত্রেবেলা একটু ভালো করে গল্প করে নেওয়া, একটু যে কথাগুলো বাকি ছিল সেই কথাগুলো গল্প করে নেওয়া, এই আর কি। তো চলো, ভিডিওটাও এতটাই তাহলে থাক। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।